যুদ্ধক্ষেত্রে রাশিয়া থেকে বেশ খানিকটা পিছিয়ে ইউক্রেন। ব্যাপক হারে পশ্চিমা সহায়তা পেলেও মস্কোর আগ্রাসনের সামনে টিকতেই পারছে না কিয়েভ বাহিনী। যুদ্ধক্ষেত্রে পিছিয়ে গেলেও মাঝে মধ্যে রাশিয়ায় হামলা চালাচ্ছে তারা, ক্রমশই যা বাড়ছে। রাশিয়ায় চালানো হামলায় এতদিন নিজস্ব অস্ত্র ব্যবহার করে আসছিল ইউক্রেন। পশ্চিমাদের থেকে অত্যাধুনিক অস্ত্র পেলেও হামলার জন্য তা ব্যবহার করতে পারছিল না তারা। এর জন্য দায়ী ছিল পশ্চিমাদের শর্ত। সেখানে বলা হয় শুধু আত্মরক্ষার্থেই সহায়তার অস্ত্র ব্যবহার করতে পারবে কিয়েভ। তবে সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে ন্যাটোর মনোভাব। রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেন সহায়তার অস্ত্র ব্যবহার করতে পারবে এমন সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার সেই পথে হাঁটছে নর্ডিক অঞ্চলের দুই দেশ নরওয়ে ও ফিনল্যান্ড। নিজ দেশের সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এডি বলেন, অসলো বিশ্বাস করে নিজস্ব ভূখণ্ড রক্ষায় রাশিয়া আক্রমণের অধিকার রাখে ইউক্রেন। এতে সহায়তার অস্ত্র ব্যবহারে কোনো বাধ্যবাধকতা নেই। আর জাপানের সংবাদ সংস্থা নিক্কেকে দেয়া সাক্ষাৎকারে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, আত্মরক্ষায় রাশিয়া আক্রমণ করতে পারে ইউক্রেন। এতে তারা সহায়তার অস্ত্র ব্যবহার করতে পারে। ব্যবহার করা যাবে না এমন অস্ত্র পাঠানো ভণ্ডামি হবে। এদিকে বৃহস্পতিবার ন্যাটো মহাসচিব রুশ ভূখণ্ডে চালানো হামলায় সহায়তার অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। যদিও এর আগেই যুক্তরাষ্ট্র, লাটভিয়া, পোল্যান্ড ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দেয়। ইউটার্ন নিয়ে যুক্তরাষ্ট্রের দেখানো পথে যাচ্ছে জার্মানি। তবে সহায়তার অস্ত্র ব্যবহারের বিপক্ষে অনড় ইতালি ও হাঙ্গেরি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও পশ্চিমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, দিন দিন যাচ্ছে তলানিতে। ন্যাটোর এমন সিদ্ধান্ত পাল্টে দিতে পারে যুদ্ধ পরিস্থিতি। রুশ ভূখণ্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহারের জবাবে সেসব দেশেও হামলা চালাতে পারে মস্কো। আব্দুল্লাহ আল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি।